আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার? তো নিজে ক্লাস পড়াশোনা পাশাপাশি অন্যান্য ব্যস্ততার কারণে ক্যামেরার সামনে আসা হয় না। তো আজকে হচ্ছে ফ্রাইডে, কোনো ক্লাস নাই, পাশাপাশি অন্যান্য ব্যস্ততা একটু কম থাকবে। তো আজকে বের হয়েছি হাঁটার জন্য। এখন আমি ক্যাম্পাসের কিলো রোডে আছি। তো ভাবলাম যেহেতু হাঁটতেছি আপনাদের সাথে একটু গল্প করি। আজকে যেহেতু অন্যান্য কোনো আপনার প্রেশার থাকবে না, তো গল্পটা করার জন্য আমাকে অবশ্যই আপনাদের উদ্দেশ্যে দুইটা প্রশ্ন ছুড়ে দিতে হবে। প্রশ্নগুলো হচ্ছে যে একটা পানের মূল্য কত হতে পারে? 25 পয়সা, 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, কিংবা আরো বেশি হতে পারে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে একজন ব্যক্তি কত বছর পান বিক্রি করলে তিনি একটা নতুন জায়গা কিনে 5% জায়গায় তিনি 5 তলা বাসা করতে পারে? এই হচ্ছে দুইটা প্রশ্ন। সো দুইটা প্রশ্ন উত্তর জানতে হলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ গল্পটা শুনতে হবে এবং সেই গল্পের যে মেসেজটা রয়েছে সেটাও আপনাকে পেতে হবে। অবশ্যই প্রত্যেক গল্পের কোনো না কোনো শিক্ষণীয় দিক কিন্তু থাকে। সো গল্পটা হচ্ছে একজন ছিন্নমূল মানুষের গল্প, যিনি পরবর্তীতে তার জীবন পরিচালনা কিংবা তার স্বপ্ন পূরণের জন্য পান বিক্রি পেশাটাকে বেছে নিয়েছিলেন। তো ওনার জীবনটা শুরু হয়েছে একটা ছিন্নমূল পরিবার থেকে। ঠিকভাবে ছিন্নমূল বলাটা হয়তো ঠিক হবে না, কিন্তু ওনার যে পারিবারিক কিংবা সামাজিক অবস্থা ছিল সেটা একভাবে ছিন্নমূল বিবেচনা করাই চলে। সো উনি যে পরিবারে জন্ম নিয়েছিলেন সেই পরিবারে অবস্থাপন্ন ছিল না। সো সম্পদ ভাগ বাটোয়ারার সময় তার বিবাহ হয়নি। তো সম্পদটা এমনভাবে ভাগ বাটোয়ারা করা হয়েছে তার অন্যান্য ভাই বোনের তুলনায় তার যতটুকু প্রাপ্য ছিল ততটুকু সম্পদ কিন্তু দেওয়া হয়নি। সো যেহেতু দেওয়া হয়নি তখন তিনি ততটা বুঝেও না, তো ওনাকে ঠকানো হয়েছে। পরবর্তীতে ওনার জীবনটা বেশ ভালোভাবে চালানোর জন্য যে একটা সামাজিক নিয়ম আছে, আর ওই সামাজিক নিয়মে যদি আমরা পরিবার গঠন করতে চাই তবে অবশ্যই আমাদেরকে সেখানে বিবাহ করতে হয়। আর সেটা বিভিন্ন উদ্দেশ্যে আমরা কি করি, সন্তান সন্ততির জন্ম দিই। সো উনিও ওই সামাজিক নিয়মটা ফলো করেছে, বিবাহ করেছে, পরিবার গঠন করেছে। সো উনি জীবনটা লিড করার জন্য বিভিন্ন পেশায় কিন্তু গিয়েছিলেন, কোনো জায়গায় স্থায়ী হতে পারেনি। পরবর্তীতে ভাগ্যের নির্মম পরিহাসে তার পেশা হিসেবে বেছে নিয়েছিলেন পান বিক্রি করা। তো উনি পরবর্তীতে শহরের কোনো একটা জায়গায় ভাড়াটে বাসায় থাকতেন। সেখানে থেকে তার জীবনের প্রায় অর্ধেক সময়, আমাদের গড় আয়ু যদি 60+ হয়, সো ওইখানে তিনি 30 বছরেই ডে নাইট 24 ঘন্টার মাঝে 18 কিংবা 20 ঘন্টা পান বিক্রি করেছে। আসলে কি এটা ভাবা যায়? একজন স্বাভাবিক মানসিক বা সব সময় উনি সুস্থ থাকা সত্ত্বেও 18 থেকে 20 ঘন্টা পান বিক্রি করেছেন। আসলে তিনি কেন করেছেন এই কাজটা? সো উনার মনে একটু প্রেরণা ছিল যে তার যেহেতু পরিবার থেকে প্রাপ্যটুকু পায় নাই, পরবর্তীতে উনি সন্তান সন্ততি জন্ম দিয়েছেন। সো তাদের জীবন এবং নিজের জীবনকে সুন্দর করার জন্যে তার একটু স্বপ্ন ছিল যে উনি কিছু শতাংশ জায়গা কিনে ওইখানে মাথা গুঁজার মতো একটা আশ্রয়স্থল উনি করবেন। সো এইটা করার জন্যই মূলত তিনি 30 বছর পান বিক্রি করেছেন। সো আজ থেকে 30 বছর পূর্বে পানের মূল্য তেমন ছিল না। আগে হয়তো যে পয়সা চলতো 25 পয়সা, 50 পয়সার কয়েন ছিল, এখন যেহেতু চলে না। সো ওই সময়ের পানের মূল্য তেমনই ছিল, 25 পয়সা, 50 পয়সা, 1 টাকা, 2 টাকা। এখন হয়তো বেড়ে সেটা 5 টাকা, 10 টাকা সামথিং প্লাস আরও যা হয়েছে হতে পারে। সো এভাবেই কিন্তু পান বিক্রি করেছেন, তার জীবনটা এভাবে চলমান ছিল। তো হঠাৎ করে 30 বছরের সময় তিনি যে পান বিক্রি করতেন তিনি একটি অ্যাক্সিডেন্টের শিকার হয়ে পড়েন। যে ওই 30 বছরের মাথায় গিয়ে তিনি তার শারীরিক ভারসাম্যটা হারিয়ে ফেলেন। তো উনি হঠাৎ করে প্যারালাইজ হয়ে যান। আর এই 30 বছরের মাঝেই তিনি এভাবে যে পান বিক্রি করতেন, এই পান বিক্রির মাধ্যমে তার যে একটা স্বপ্ন জয় করার আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাটা তিনি কিন্তু পূর্ণ করে দেন। অর্থাৎ 30 বছরের মাঝেই তিনি পান বিক্রি করে 5% জায়গা কিনে সেখানে তিনি 5 তলা বাসা করে নেন। এই হচ্ছে গল্প। আর গল্পের ক্লাইম্যাক্স। এখন গল্পটা আমি কেন বললাম দেখেন, আপনার কাছে কেন মনে হচ্ছে যে আপনি আপনার কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছতে পারবেন না, করতে পারবেন না, কিংবা অন্যান্য মানুষজন আপনাকে এই কথা ওই কথা বলে আপনাকে ডিমোটিভেট করতেছে? তো আপনার কেন মনে হচ্ছে না একজন ব্যক্তি যদি ছিন্নমূল থেকে সে নিজের জায়গায় নিজের পায়ে দাঁড়িয়ে
সে একটা ক্লিয়ার কাট জায়গা কিনে সেখানে 5% বাসা তৈরি করতে পারে, তাহলে আপনার কাছে কেন মনে হচ্ছে যে আপনি পারবেন না? সো উনি কিন্তু ওই প্যারালাইজ হয়ে যাওয়ার পর ওনার জীবন যুদ্ধে কিন্তু থেমে যায় নাই। সো গল্পটা এখানে শেষ হয় নাই। সো ওনার প্যারালাইজ হয়ে যাওয়ার পর শারীরিকভাবে কিছুটা সুস্থ হওয়ার পর উনি জীবনটা পরিচালনা করার জন্য ওনার যেখানে জায়গা কিনে বাসা করেছেন, সো এই বাসার পাশে যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডে তিনি নিয়মিতভাবে এখন টিকিট বিক্রি করে যাচ্ছেন। সো ওনার জীবনটা এভাবেই চলমান। সো আমি এই বাস স্ট্যান্ড থেকে যখন আসি তখন ওনার থেকে এই স্টোরিটা হচ্ছে কালেক্ট করা। এখন যখন ঈদের পরে বাড়ি থেকে আসি তখন ওনাকে দেখতে পাই নাই, সো ওনার স্মরণে গল্পটা বলা। সো এই গল্পের মেসেজটা কি দেখেন, আপনাকে অবশ্যই যদি কোনো স্বপ্ন থেকে থাকে তো সেটার জন্য অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, যেটা উনি করেছেন। উনি রাত দিন 24 ঘন্টা কিন্তু পান বিক্রি করেছেন। পেশাটা কিন্তু ছোটো হতে পারে, কিন্তু ওনার একটা ডেস্টিনেশন ছিল, ওনার একটা স্বপ্ন ছিল যে আমার ওই স্বপ্নতে যেতে হবে, আমার একটা মাথা গোঁজার ঠাঁই কিন্তু করতে হবে, যেটা কিন্তু উনি করে নিয়েছেন। সো মেসেজ হচ্ছে এটাই যে আপনার যদি কোনো স্বপ্ন থেকে থাকে, সো সেই স্বপ্ন পূরণের জন্য আপনি নিরলসভাবে পরিশ্রম করে যান। আপনার জায়গা থেকে যতটুকু দেওয়ার ততটুকু দেন। আপনি স্বপ্ন পূরণ করতে পারেন কিংবা না পারেন সেটা কোনো ব্যাপার না। সো আপনার স্বপ্ন যেটা ওইটাকে লক্ষ্য করে আপনি পরিশ্রম করে যান, ইনশাল্লাহ ওয়ান ডে ইউ উইল বি সাকসেস পারসন। সো সবাই ভালো থাকবেন। পরবর্তীতে যদি কোনো সুযোগ পাই তবে অবশ্যই কোনো নতুন শিক্ষণীয় স্টোরি নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, বাই বাই, আসসালামু আলাইকুম।